2 দিনের চীন সফরে কি অর্জন করলেন ট্রাম্প? এমন প্রশ্নে সবার আগে আসে বাণিজ্য পুনরুদ্ধারের বিষয়টি। কিন্তু সেখানে হিসাব করে দেখা যায় প্রাপ্তির খাতা প্রায় শূন্য। কারণ চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে মেলেনি কোনো সুখবর, যদিও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল বিশ্বমহলে। দীর্ঘ 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফরে বাণিজ্য সম্পর্ক জোরদারে মরিয়া ছিলেন ট্রাম্প, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের গরুর মাংস, সয়াবিন ও বোয়িংয়ের মতো পণ্যের বাজার দখলের চেষ্টা চালান তিনি, যাতে আগামী 3 বছরে চীনে কয়েক বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করতে পারে যুক্তরাষ্ট্র। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। ট্রাম্পের বরাতে জানা যায় মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 200 উড়োজাহাজ কিনবে চীন। এছাড়া প্রতিশ্রুতি দিয়েছে আগামীতে সে সংখ্যা 750-তে উন্নীত করার, যা চূড়ান্ত হলে এটি হবে প্রায় এক দশকে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির প্রথম বড় চীনা চুক্তি। প্রযুক্তি খাতের আলোচনাতেও মিলেছে কিছুটা অগ্রগতি। ট্রাম্পের আশা, বাজার মূলধনে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এনভিডিয়া থেকেও চিপ কিনবে বেইজিং। এছাড়া চীনে মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের শিল্প খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করে দুপক্ষ, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিচালনার জন্য আলাদা বোর্ড গঠনে সম্মত তারা, যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি। মার্কিন চিপ ও মহাকাশ শিল্পের সংকট কাটাতে আলোচনা হয় বিরল খনিজ নিয়েও, যেখানে রপ্তানি লাইসেন্স অনুমোদন নিয়ে চীনের গড়িমসিতে কাটেনি অচলাবস্থা। ফলে 2025 সালের এপ্রিলে ট্রাম্পের শুল্কারোপের জবাবে বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ বহাল রাখছে চীন। সব মিলিয়ে ঢাকঢোল পেটানো আড়ম্বরপূর্ণ এই সফরে মার্কিনীদের জন্য কি নিতে পেরেছেন ট্রাম্প তা হয়তো সময় বলে দেবে। তবে বিশ্লেষকদের মতে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। নাদিয়া ইসলাম তুলি, 71।